বন্ধুরা, বগুলা হোমিও চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা হোমিওপ্যাথি ওষুধ বোরাক্স নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বোরাক্স ওষুধটি বোরাক্স ভেনিটা এবং বাইবোরেট অফ সোডা নামে পরিচিত। এতে যে পার্টিকেলস থাকে সেটা হচ্ছে সোডিয়াম, বোরন এবং অক্সিজেন। মূলত প্রাচীনকালে বা আগেকার দিনে মহিলাদের নিপলসের ব্যথা এবং শিশুদের মুখে ঘায়ের ক্ষেত্রে এই ওষুধটি প্রভূত ব্যবহার করা হতো। চলুন আমরা এর অ্যাকশান নিয়ে সংক্ষেপে আলোচনা করি। অ্যাকশানটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের উপর এবং ফিমেল জেনাইটাল অর্গানের উপরে মূলত কাজ করে। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের কোথায় কোথায়, বিশেষ করে মুখে, পাকস্থলিতে অর্থাৎ স্টমাক এবং রেকটামের উপরে এর অ্যাকশান রয়েছে। আর ফিমেল জেনাইটাল অর্গানের উপরে রয়েছে ভ্যাজাইনা এবং ভালভার উপরে এর কাজ। যদি আমরা প্যাথোজেনেসিস দেখি তাহলে দেখতে পাবো মুখে এবং অন্যান্য মিউকাস মেমব্রেনের উপরে এর প্রদাহ যদি হয়ে থাকে, সেখানে আলসারেশন যদি তৈরি হয় এবং হিট এবং প্রচুর পরিমাণে সেক্রেশন, এই কি সিমটমগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে বোরাক্সের আওতায় আনতে পারি। কি সিমটম আর কি আছে, যে হিট, অ্যাক্রিডিটি, এটা হচ্ছে মেন সিমটম, অর্থাৎ গরম এবং চটচটে বা আঠালো ভাব। এটা যদি বিশেষ করে লিউকোরিয়ার ক্ষেত্রে এবং অল টাইপস অফ ডিসচার্জের ক্ষেত্রে এটা আমরা বোরাক্সের একটা গুরুত্বপূর্ণ সিমটম। সিমটমগুলো যদি আমরা দেখি, যে এটা হচ্ছে ডাউনওয়ার্ড মোশন, ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, অর্থাৎ দোলনা বা সিঁড়ি থেকে নিচের দিকে বা পাহাড় থেকে নিচের দিকে দ্রুত যদি নিচের দিকে নেমে আসে তাহলে সেক্ষেত্রে একটা ভয়। এক্সেসিভ নার্ভাসনেস এবং ইজিলি ফ্রাইটেন্ড, সামান্য নয়েজেই প্রচুর পরিমাণে নার্ভাস হয়ে পড়ে এবং ভীত হয়ে পড়ে। তৃতীয় হচ্ছে অ্যাপথে, অর্থাৎ মুখে ঘা। বিশেষ করে শিশুদের মুখে ঘা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে লালা পড়ে এবং ব্যথা এবং সেখানে জায়গাটা গরম থাকে, সেক্ষেত্রে বোরাক্সের প্রয়োগ হয়। আর চতুর্থ সিমটম হচ্ছে পেচ্ছাপের পূর্বে শিশুরা চেঁচিয়ে ওঠে, চিৎকার করে ওঠে। পঞ্চম কি সিমটম, লিউকোরিয়া প্রচুর পরিমাণে হয় এবং লিউকোরিয়া যখন পা বেয়ে নেমে পড়ে সেটা খুব গরম অনুভূত হয় এবং তাতে অ্যালবুমিনাস অর্থাৎ অন্ড লালা পথ আর কি। এবং গরম ওয়েদারে, গরম আবহাওয়ায় সমস্ত লক্ষণগুলো বৃদ্ধি পায় এবং মেনস্ট্রুয়েশনের পরে সমস্ত সিমটমের বৃদ্ধি পায়। মাইল্ড সিমটম হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি থাকে, বিশেষ করে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উদ্বিগ্ন ভয় কাজ করে। মাইল্ড সিমটম কতগুলো পার্টিকুলার্স আমরা যদি দেখে নিই তাহলে দেখতে পাবো যে মাথায় প্লিকা পোলোনিকা হয়, অর্থাৎ জট বাঁধে। এই জটটা আপনারা দেখেছেন বিভিন্ন মানুষের মাথায়, সেই জট বাঁধার লক্ষণ এতে রয়েছে। এটা কেটে ফেললে আবার নতুন করে এগুলো ফর্ম করে। তো এটার ক্ষেত্রে বোরাক্স খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। মুখে ঘা, এটা আপনার বললাম যে বাচ্চাদের বিশেষ করে মুখে ঘা হয়, জিভে ঘা হয় এবং মুখ লাল হয়ে যায় এবং কখনো কখনো রক্তও বেরিয়ে পড়ে এবং খুব হট, ক্র্যাকড এবং ব্লিডিং। এটা ব্লিডিং খুব গরম হয় এবং ফাটা থাকে এবং তার থেকে রক্ত পড়ে এবং সেখান থেকে স্যালাইভেশনও হয়, অর্থাৎ লালাও পড়তে থাকে। তো এই মুখে ঘায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বোরাক্স। আর মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে কি, ডিসমেনোরিয়া,
অর্থাৎ মাসিক বেদনা বা বাধক বেদনা যাকে বলা হয়, ভায়োলেন্ট বাধক বেদনার ক্ষেত্রে, আর প্রসব বেদনার মতো ব্যথা, প্রসব বেদনা, আর মনে হয় যেন ভ্যাজাইনা দিয়ে যেন ইউটেরাসটা ঠেলে বেরিয়ে আসবে, এরকম একটা অনুভূতি এই সিমটমে থাকে। আর এর মেনস্ট্রুয়েশনের সিমটম হচ্ছে টু আর্লি টু প্রপিউজ, অর্থাৎ অনেক আগে ভাগে শুরু হয়ে যায় মেনস্ট্রুয়েশন এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, রক্ত নির্গত হয় এবং প্রচণ্ড পরিমাণ গরম অনুভূত হয়। লিউকোরিয়ার ক্ষেত্রেও তাই, অ্যালবুমিনাস হয়, প্রচুর পরিমাণে আপনার লিউকোরিয়া নির্গত হয় এবং সেটা গরম। শিশুদের ক্ষেত্রে ডাউনওয়ার্ড মোশনের একটা ভীতি থাকে, হঠাৎ করে বেবি ঘুম থেকে কেঁদে ওঠে এবং তার সেই দোলনা চেপে ধরে, জড়িয়ে ধরে, দোলনাতে আঁকড়িয়ে ধরে। তো এর একটা শিশুদের গুরুত্বপূর্ণ লক্ষণ বোরাক্সে রয়েছে। মোডালিটি হচ্ছে বিশেষ করে অ্যাগ্রাভেশন হয় ফ্রম ডাউনওয়ার্ড মোশন, নিচের দিকে নামলে সমস্ত ক্ষেত্রে সিমটমের বৃদ্ধি পায়। হঠাৎ করে সামান্য আওয়াজেই ঘুম ভেঙে পড়ে এবং স্মোকিং, ধূম্রপান থেকে বৃদ্ধি পায় এবং ড্যাম কোল্ড ওয়েদার, স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়াতে বৃদ্ধি পায় এবং পেচ্ছাপের পূর্বে বৃদ্ধি পায়। অ্যামেলিয়েশন কিসে হয়? যে প্রেশার, চাপে, এবং যে সাইডে ব্যথা বা কষ্ট সেই সাইড চেপে শুলে আরাম পাই, এটা হচ্ছে অ্যামেলিয়েশন। তো এই ছিল আমাদের আজকের বোরাক্স নিয়ে সংক্ষেপে আলোচনা।